This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভায় বর্তমানে বড়সড় অস্থিরতা দেখা দিয়েছে। বেশ কয়েক মাস ধরেই পৌরসভার ক্যাজুয়াল লেবারদের অভিযোগ যে তাদের মাইনে সঠিক সময়ে পরিশোধ করা হচ্ছে না। প্রতি মাসে তাদের আন্দোলন করতে হচ্ছে বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে। সাম্প্রতিক সময়ে এই সমস্যার কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। আজ ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কর্মীরা পুজোর বোনাস ও বকেয়া বেতনের দাবিতে পৌর প্রধানের ঘরের সামনে বসে পড়েন। তাদের স্পষ্ট দাবি, আজই তাদের সমস্ত বকেয়া মেটাতে হবে। তবে দীর্ঘ আলোচনার পরেও তাদের দাবির কোনো সুরাহা হয়নি। ফলস্বরূপ কর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মবিরতি পালন করবেন। তারা জানিয়েছেন যেসব দপ্তর জরুরি পরিষেবা প্রদান করে সেগুলিকে ব্যতিক্রম হিসেবে রাখা হবে। এজন্য এসডিওকে চিঠি দিয়ে জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি অবগত করে কর্মবিরতি পালন করা হবে। কর্মীদের এই পদক্ষেপ পৌরসভার পরিষেবাগুলির ওপর যে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য। বিশেষ করে পরিচ্ছন্নতা, জল সরবরাহ এবং অন্যান্য মৌলিক পরিষেবায় পৌর কর্তৃপক্ষের সাথে কর্মীদের বিরোধ যদি দ্রুত মিটিয়ে ফেলা না হয় তবে নাগরিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এত ঝামেলার পর কি রিজন হলো শেষ পর্যন্ত? আজকে সকাল থেকে আমাদের যে আন্দোলন বললে ভুল হবে, আমাদের যে আবেদন বলতে পারেন, যে পুজোর মুখে সারা বছর কাজ করার পর পুজোর সময় যে মাইনে এবং বোনাসের জন্য যে পৌর প্রধানের কাছে আমাদের এরকমভাবে দরবার করতে হবে, এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। দীর্ঘক্ষণ ধরে এই আলোচনা চলে, বারবার তারা আমাদের ভেতরে ডাকে, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোলো না এবং ওনারাও আমাদের কোনো আশ্বস্ত করতে পারলেন না যে পুজোর মধ্যে বোনাস দিতে পারবেন অথবা পুজোর মধ্যে সবার মাইনে হয়ে যাবে, এরকম কোনো আশ্বাস দিতে পারলো না। আমরা খুবই হতাশাগ্রস্ত। কিন্তু আমরা এটুকুও দেখলাম যে পৌর প্রধানের সঙ্গে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের সিআইসি রয়েছে এবং আধিকারিকরা রয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে পৌর প্রধানের সঙ্গে এবং সমস্ত দপ্তরে, জল দপ্তর, পূর্ত দপ্তর, অর্থ দপ্তর, আরও যারা সিআইসি আছে বা পৌরসভায় যারা কাউন্সিলর আছে, আজকে হয়তো আমাদের মিটিংয়ে বা সেই সময় আমাদের সামনে আসে আমাদের সহযোগিতা আমরা আশা করেছিলাম, কিন্তু সেই ধরনের কাউকে দেখতে পেলাম না। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তর, সিআইসি এবং আধিকারিক যারা আছেন এবং পৌর প্রধান, শুধু তাদের সঙ্গেই আমাদের দীর্ঘক্ষণ ধরে মিটিং বারবার আলোচনা হয়, কিন্তু সেই আলোচনা থেকে কোনো সমাধান সূত্র না বেরোবার ফলে আমরা বাধ্য হলাম আমাদের পৌরসভার সঙ্গে আমাদের অসহযোগিতামূলক কাজের পথে দিকে যেতে। তা আগামীকাল থেকেই আমরা প্রথমে আমরা একটা চিঠি মারফত আমাদের এসডিও ম্যাডাম এবং থানাকে আমরা একটা চিঠি দিচ্ছি। চিঠি দেওয়ার পর আমাদের যত পৌরসভা গার্ড আছে এবং পৌরসভার সম্পত্তি যারা সুরক্ষার দায়িত্বে আছে এবং তাদের বিশেষত জল আর লাইট এইগুলো আমরা কাল থেকেই অফ করা শুরু করেছি এবং কনজামেন্সি লেবার কাল থেকেই কাজ বন্ধ করে দিচ্ছে। তারা কেউ আর কাজের দিকে মন ফেরাতে চাইছে না, কারণ পুজোর সময় যদি মাইনে না পায়, পুজোর সময় যদি বোনাস না পায়, তার পরিবারের বাচ্চার কাছে যদি দুটো জামা কাপড় কিনে দিতে না পারে, তাই তারা পৌরসভায় সেই কাজের সঙ্গে তারা এই মুহূর্তে না থেকে তারা অন্য কাজ খুঁজতে চাইছে, যাতে অন্তত তার ছেলে মেয়ের কাছে অন্তত দুটো একটা জামা কাপড়, কে রাজমিস্ত্রি কাজ করছে, কে টোটো চালকে চলে দিয়েছে, এইভাবে চলে আছে। তো সেই রকমই তারা ডিসিশন নিচ্ছে, কাল থেকে তাহলে তারা দু একজন অন্য কাজের সঙ্গে তারা যুক্ত হতে চলছে। সেই জন্য আমরা বাধ্য হচ্ছি যে আগামীকাল থেকে আমাদের পৌরসভার সঙ্গে কাজের অসহযোগিতা করা। মানে কি কাজ কি কাল থেকে বন্ধ? যতদিন না বন্ধ, পুরো সমস্যাটা কিন্তু পৌর কর্তৃপক্ষই আমাদের বাধ্য করলেন এদিকে নিয়েতে। আমরা বারংবার বলেছি যে আমরা কিন্তু পুজোর সময় কোনো রকম যাতে কাজ বন্ধ না হয়। আপনারা এর আগেও দেখেছেন
পৌরসভা আজকে পর্যন্ত যারা আমাদের এখানে আন্দোলনে সঙ্গে যুক্ত ছিলেন তারা সারা সকাল কাজ করে কিন্তু আন্দোলনের সঙ্গে এসছে, কিন্তু আমাদের যে এইরকম পরিস্থিতির দিকে যেতে হবে এটা আমরা সম্রাট কল্পনা করতে পারি। কাল থেকে মোটামুটি কি কি পরিষেবা বন্ধ হতে চলেছে? কাল থেকে কনজামেসি লেবার আর কাজ করতে চাইছে না যতদিন না তারা মাইনে এবং বোনাস দিচ্ছে। স্বাস্থ্য বন্ধ থাকছে এবং জল, ইলেকট্রিক, অ্যাম্বুলেন্স সেগুলো আমরা কালকে ড্রাইভারের কাছে কালকে আমরা চিঠি দেওয়ার পর থেকে সঙ্গে সঙ্গে কাজ টোটালি তারা বন্ধ করে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম অসীম অধিকারী। এতক্ষণ আলোচনার পর শেষ পর্যন্ত আপনারা দেখছি একেবারে মানে কাজ বন্ধের পথে চলে গেলেন, কেন? আমরা অনেক রকম চেয়ারম্যান এবং সিআইসি যারা ছিলেন তাদের আমরা অনেক রকম চেষ্টা করেছি যে আমরা কাজের বন্ধ না হয়, তা ওনারা কিছুতেই আমাদের সঙ্গেও সহযোগিতা করছে না। আমরা চেয়েছিলাম যে আমাদের অন্তকে মাইনে আর ওই ঘাটের যে পয়সাটা, এই দুটো পয়সা আমাদের দিয়ে দেন, দিয়ে এই সোমবার আজকের মধ্যেই দিয়ে দেন, আমরা কাজ চালু রাখি, আর আপনারা আস্তে আস্তে বোনাসটা পুজোর আগে দিয়ে দেন। কিন্তু ওনারা বলছে যে আমরা মাইনেই আর আপনার গিয়ে ঘাটের পয়সা এটা দেবো আপনার গিয়ে মঙ্গলবারের মধ্যে। মৌখিক কথা, কিন্তু তারা কোনো লিখিত দিচ্ছে না। আর পুজোয় যে বোনাস, সেই বোনাস 7 তারিখে, এবার 2 তারিখে মানে গান্ধী বার্থডে ছুটি, তারপর থেকে 4 তারিখ থেকে 5 তারিখ থেকে পৌরসভা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কাকে অভিযোগ জানাবো, কার কাছে আসবো, কার কাছে চাইবো, এরা কিন্তু সেটার উত্তর দিতে পারছে না। তখন আমরা বাধ্য হলাম আমরা এই রাস্তায় যেতে, বন্ধুর রাস্তা। নাকি পৌরসভা কি পুরোপুরি অসহযোগিতা করছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, আমাদের সঙ্গে পুরো অসহযোগিতা করছে। কাল থেকে তারা কি কি কাজ বন্ধ থাকছে? কালকে মোটামুটি ড্রাইভার লাইনটা মোটামুটি বন্ধ থাকবে, কনজারভেন্সি বন্ধ থাকবে, এবং লাইটও, রাস্তার যে লাইট সেই লাইটও বন্ধ থাকবে। এবার পাইপ লাইন বা কল, জল, অ্যাম্বুলেন্স, এইটা তো খুব জরুরি পরিষেবা। এই পরিষেবাটাকে আমরা কালকে পর থেকে আমরা সিদ্ধান্ত নেব যে কি করব, এগুলো কি করে বন্ধ করা যায়। আপনার নামটা? রাধেশ্যাম সংক্রমণ। চেয়ারম্যানও করছে না এবং হেলথের সিআইসি ছিলেন উনিও করছে না, অসহযোগিতা করছে আমাদের পৌরসভার যে অ্যাকাউন্টের দায়িত্ব আছে সে আমাদের ঠিক মতন বলছে না। কখনো সে সিআইসি মিটিং এ বলেছে বোনাস আমরা দিয়ে দেবো, বোনাসের টাকা আছে, কিন্তু এখন সে বলছে আমাদের কাছে বোনাসের টাকা নেই। তো সুতরাং এর জন্য আমাদের পৌরসভাটাকে কাল থেকে যে আমরা আন্দোলনে নামছি তার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট সুদীপের চিন্তাধারার জন্য আজকে আমাদের এই পৌরসভা অচল হয়ে যাচ্ছে। কাল থেকে যদি অচল হয়ে যায় তাহলে শহরে একদম অচল অবস্থা হয়ে যাবে। চাইছি যে আমাদের ওই অ্যাকাউন্টেন্ট যেন তার অ্যাকাউন্টের কাজটা সঠিকভাবে পালন করেন, এবং আমরা যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা আমরা 24 ঘন্টা রাত জল দিয়ে আমরা কাজ করছি, তাদের যেন সঠিকভাবে মাইনেটা দেওয়া হয়। কোথাও কি পৌরসভার টাকা নয়ছয় হচ্ছে বা এরকম কিছু মনে হচ্ছে? সে একমাত্র হিসাব দিতে পারবে অ্যাকাউন্টেন্ট, কারণ তার হাতে সমস্ত টাকার দায়িত্ব থাকে। কখনো সে বলে এফওসির সই করেনি, কখনো এফওসির অসুস্থর বাহানা দেখায়, কিন্তু সমস্ত অ্যাকাউন্টের তথ্য হিসাব দিতে পারবে একমাত্র অ্যাকাউন্টেন্ট সুদীপ। কি নাম আপনার? মনিমা ইয়াসমিন। কাঠামো তোলার টাকা আমরা বলেছিলাম দিয়ে দেবো, এবং মাইনা যেটা কনজারভেন্সি এবং অফিসের সেটাও আমরা বলেছিলাম দিয়ে দেবো, ধাপে ধাপে এই মাসের যেভাবে হয় এই মাসের ভেতর সব দিয়ে দেওয়ার কথা আছে। ওরা বলেছে সব একসাথে বোনাস দেওয়ার কথা, আমরা বলেছি এখনো সেইভাবে আমাদের টাকা আসেনি বোনাসের জন্য। সেই টাকা যদি আসে আমরা 7 তারিখ পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, ব্যাংকের টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করব। এই পর্যন্ত কথা হয়েছিল, ওরা আলোচনা করতে গেছে, গিয়ে আর ঠিক পরবর্তী সময় আর কিছু আসেনি, ফিরে ওরা কিছু জানায়নি। যে বলেছে তার দায়িত্ব প্রমাণ করা, অবাস্তব কথা। সরকারের টাকা এইভাবে কেউ খাটাতে পারে, এটা অবাস্তব, এবং তাকেই প্রমাণ করতে হবে কোথায় কে টাকা খাটাচ্ছে। সমর্থন জানার বিষয় না, অবাস্তব কথার আবার সমর্থন অবসমর্থনের কি আছে, সেটা তো তাকেই প্রমাণ করতে হবে। কোন টাকা, পৌরসভার কোন টাকা কে কিভাবে সুদে কাটাচ্ছে তাকে প্রমাণ করতে হবে। ওই বলে দিলাম তো হয়ে গেল না। আমি দেখিনি আলো বন্ধ হয়েছে, ওখানে সুইচ করতে নামাতে ওটাতে ভুল হয়েছে, সেই জন্য আলো বন্ধ হয়েছিল, আবার আলো চলে এসেছে। অস্থায়ী শ্রমিকরা কিছুক্ষণ আগে জানালো যে আমাদের যে দাবি দাবা যদি না মেটায় কাল থেকে কর্মবিরতিতে তারা যাচ্ছে। আমাদের এখনো জানায়নি, সেটা অফিসিয়ালি যা হয় অফিসিয়ালি জানালে আমরা সেইভাবে যা সিদ্ধান্ত নেবার নেব।
আপনি প্রশাসনিকভাবে কি তাদের বিরুদ্ধে কোনো আমরা অফিসিয়ালি জানার পর যেটা সিদ্ধান্ত নেবার আমরা নেব, আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.